জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার আজ শেষ দিন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রায়ান, আগের সংবাদ সংযোগগুলো তো আপনার কাছ থেকে আমরা জাকসু নির্বাচনের তথ্য জানছিলাম। প্রথম দিনের মনোনয়নপত্র বিতরণে কতজন ফর্ম কিনেছেন এই তথ্যটি একটু আপনার কাছ থেকে জানবো, এবং আগেও যেমন জানতে চাচ্ছিলাম কাদের জনপ্রিয়তা বেশি দেখছেন পুরো ক্যাম্পাস জুড়ে, জানাবেন আমাদের। লাবণী, গতকাল প্রথম দিনে মনোনয়নপত্র কিনেছেন সব মিলে, অর্থাৎ কেন্দ্রীয় এবং হল সংসদ মিলে 136 জন। এর মধ্যে 46 জন কিনেছেন কেন্দ্রীয় সংসদ থেকে, আর বাকি 86 জন কিনেছেন হল সংসদের বিভিন্ন হল সংসদ থেকে। আরেকটা তথ্য এখানে জানিয়ে রাখি, মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। আগামীকাল সরকারি ছুটি, সেই হিসেবে বৃহস্পতিবারে সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বেলা 2টা পর্যন্ত মনোনয়ন ফর্ম কিনতে পারবেন প্রার্থীরা, এবং বিকাল 4টার মধ্যে তারা জমা দিতে পারবেন। গতকাল রাতের জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়। আরেকটা যেটা জনপ্রিয়তার কথা বললেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে জাতীয়তাবাদী ছাত্র দলের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। গতকালকেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হাতাহাতি হয়েছে দুই পক্ষের। বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহ্বায়ক সহ এই পক্ষকে বর্তমানে যারা আছেন তারা চাচ্ছেন না, তারা ক্যাম্পাস থেকে তাদেরকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দিয়েছেন। এর আগে কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় নেতারাও এসেছিলেন, সেখানেও তাদেরকে অবরোধ করে রেখেছিল বিশ্ববিদ্যালয়ের যারা কমিটিতে আছেন বা কমিটি যারা পাননি সে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এই বিষয়টা নিয়ে মূলত উদ্বেগ দেখা দিয়েছে। এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির আছে, পাশাপাশি বাম সংগঠনগুলো আছে, এবং সবারই কম বেশি মোটামুটি জনপ্রিয়তা আছে। তবে এখনো যেহেতু 2 দিন সময় আছে হাতে, ফলে কে কোন পদে লড়ছেন এবং কারা কিভাবে প্যানেল ঘোষণা করবে সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সবশেষ তথ্য আমার কাছে। লাবণী। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা জাকসু নির্বাচনের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোকে দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন।